ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যে CC9 পেপার রয়েছে, অর্থাৎ গ্লোবাল পলিটিক্স সিন্স 1945, এই যে পেপারটা রয়েছে, এই পেপারের আজকের সাজেশান নিয়ে আলোচনা করব। এবছরের জন্য কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের জন্য CC8 পেপারের সাজেশান অনেক দিন আগে দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখে নাও। এছাড়া বাকি পেপারগুলো সাজেশান আসবে এবং প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আমি আপলোড করব। তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং দেখো তোমাদের জন্য কি কি সাজেশান রেখেছি এই পেপারের জন্য। তোমাদের যে মডিউল 1 রয়েছে, মডিউল 1-এ আমি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি। ফার্স্ট প্রশ্ন রেখেছি, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। এর ইংলিশটাও রেখেছি, যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশটাও দেখে নিও। সেকেন্ড প্রশ্ন, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে? এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। তাহলে প্রশ্ন হচ্ছে, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে? এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্তাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্তাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো। ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কী? এই প্রশ্নটা দিতে পারে বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ফেলতে পারে, ব্রেক্সিটের আলোকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। পরের প্রশ্ন, ব্রেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক আর্থ রাজনীতির বিবর্তন বিবৃত করো। সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন, প্যান আফ্রিকানবাদ বা নব্য আফ্রিকানবাদ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সার্কের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আসিয়ানের উদ্ভব ও কার্যাবলী এবং প্রাসঙ্গিকতা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, ডব্লিউটিওর গঠন, কার্যাবলী ও তাৎপর্য আলোচনা করো বা বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর প্রশ্ন। এবার মডিউল 2-তে তোমাদের যে প্রশ্ন রেখেছি সেগুলো দেখো। তোমাদের বলে রাখি, এই পেপারে একটু যেহেতু সিলেবাসটা অনেক বড়, তাই একটু তোমরা বেশি করে প্রশ্ন করো, কারণ এই পেপারে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। সেই কারণে রিস্ক না নিয়ে একটু বেশি করে প্রশ্ন পড়ো তোমরা। মডিউল 2-র ফার্স্ট প্রশ্ন রেখেছি, ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত ভুটান সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, সাধারণ সভার গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। সাধারণ সভার গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, 2000 সাল থেকে সংঘটিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃত করো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সহস্রাব্দ প্রক্রিয়াটি আলোচনা করো।
এই হচ্ছে তোমাদের টোটাল যে CC9 পেপার রয়েছে, 9 পেপারের টোটাল সাজেশান। তোমরা এই সাজেশানের প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যাও। আশা করছি তোমাদের এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এখান থেকে সমস্ত প্রশ্ন এসে যাবে। তোমরা এটা ভালো করে করো। আর পরে হচ্ছে আবার আমি তোমাদের লাস্ট মিনিট একটু হচ্ছে ফাইনাল সাজেশন একটা দিয়ে দেবো, তখনই ভালো করে হচ্ছে তোমরা এর মধ্যে থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখে নিও। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, পরে আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে।